কর্মবিরতির চতুর্থ দিনে বাঁকুড়া জেলায় কর্মরত হাজার হাজার আশাকর্মী বুধবার তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন। নিজেদের ন্যায্য দাবির সমর্থনে এদিন সকালে বাঁকুড়া শহরে মিছিল করে বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্তে অনড় থাকার কথা স্পষ্ট জানিয়ে দেন আন্দোলনকারী আশাকর্মীরা। উল্লেখ্য, রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম মেরুদণ্ড হলেন আশাকর্মীরা। স্বাস্থ্য দপ্তরের প্রায় সমস্ত প্রকল্প ও সমীক্ষা বাস্তবায়িত হয় গ্রামান্তরে কর্মরত প্রায় ৩২,০০০ আশাকর্মীর মাধ্যমে। অথচ দীর্ঘদিন ধরেই ভাতা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ তুলে আসছেন তারা। বর্তমানে একজন আশাকর্মীর মাসিক ভাতা মাত্র ৫,২৫০ টাকা, তাও অনিয়মিতভাবে মেলে উৎসাহ ভাতা, যার প্রায় ৪ মাসের টাকা এখনও বকেয়া রয়েছে বলে অভিযোগ। আশাকর্মীদের আরও দাবি, বারবার আবেদন জানানো সত্ত্বেও আজও তাদের স্বাস্থ্যকর্মীর মর্যাদা দেওয়া হয়নি। বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের অনলাইন কাজের জন্য মোবাইল ফোন কেনার ক্ষেত্রে নির্দিষ্ট বরাদ্দ থাকলেও তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একাধিক শর্ত, যা তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ। এই সমস্ত সমস্যার প্রতিবাদে এবং অবিলম্বে ভাতা বৃদ্ধি, বকেয়া প্রদান সহ একাধিক দাবিতে গত 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন আশাকর্মীরা। কর্মবিরতির চতুর্থ দিনে বুধবার বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে জোরালো আন্দোলনে সামিল হন জেলার কয়েক হাজার আশাকর্মী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। কর্মবিরতির অনেকগুলি দাবি, আমাদের মোটামুটি 8 দফা দাবি নিয়ে এখন কর্মবিরতি হচ্ছে। সেটা এক হচ্ছে যে আমাদের অবিলম্বে আমরা যে 5,250 টাকা ফিক্সড পাই, পাশাপাশি রাজ্যগুলো দেখুন সেখানেও কিন্তু এই টাকা নয়, এর থেকে অনেক বেশি টাকা। তা আমাদের মিনিমাম আমরা 15,000 টাকাটা এইটা ফিক্সড আমরা অবিলম্বে চালু করতে বলেছি। দাবি মূলত যে 15,000 টাকা বেতন করতে হবে। আপনারা জানেন মূল্যবৃদ্ধি হচ্ছে, বিভিন্ন স্তরে কর্মচারীদের ডিএ বাড়ছে, বেতন বাড়ছে। আশাকর্মীরা সেই 750 টাকা বেড়েছিল, তারপর থেকে বাড়েনি, ফলে আমাদের 15,000 টাকা ন্যূনতম বেতন। তার সাথে আমাদের দাবি আছে যে সরকারি যেসব ছুটি আছে সেগুলো আশাকর্মীদের দিতে হবে। আর প্রথম থেকেই আমাদের যে দাবি সেটা হচ্ছে স্বাস্থ্যকর্মীর মর্যাদা দেওয়া। তাতে ছুটি আছে, তাতে আমরা যে একটা মানুষ, আমাদেরও তো কোথাও আত্মীয় আছে, স্বজন আছে, শরীর খারাপ আছে, অসুস্থতা আছে, আমাদের কোনো ছুটি নেই। আর একটা হচ্ছে আমাদের ফোন দেওয়া হয়েছে, ফোনের টাকা কেনার জন্য, ফোনটা কেনার জন্য যে চাপ, এটাও আমরা প্রত্যাহার করতে বলেছি। কারণ অলরেডি আমরা ওই ফোনে কাজ করছি এবং করানো হচ্ছে, তাতে কিছু অ্যাপ ডাউনলোড করে আমরা কাজ করছি। তাহলে ফোন তো আমরা কিনেছি, কেউ 1 মাস আগে, কেউ 2 মাস আগে, এটা আমরা আগেও বলে এসেছি। তাই ফোন আমরা যার প্রয়োজন সে কিনুক, যখনই খারাপ হবে আমরা না বলতে পারবো না। টাকা যখন সরকার দিয়েছে আমরা ফোন কিনবো, গেল। আর একটা হচ্ছে আমাদের নেটের যে রিচার্জ দেওয়া হয়, 200 টাকায় কোথায় রিচার্জ হয়? 200 টাকায় তো কোথাও রিচার্জ হয় না। তো সেটাও আমরা বলেছি যে এটা যেন বাড়ানো হয়। আর আছে আমাদের মাতৃত্বকালীন যে ছুটি, আর আছে কোনো আশাকর্মী যদি মারা যায় তাহলে তার জন্য যে 5 লাখ টাকা বলা হয়েছে তার পরিবারকে যেন সেটা অন্তত দেওয়া হয়। এই সমস্ত বিভিন্ন 8টি বিষয় নিয়ে আজকে দাবি দাবা নিয়ে আমাদের কর্মবিরতি চলছে। সারা রাজ্য জুড়ে আমাদের প্রায় 70 থেকে 80 হাজার আশাকর্মী, পৌর এবং গ্রামীণ স্বাস্থ্য আশাকর্মীরা সমস্ত স্বাস্থ্য কর্মীর মর্যাদা পাওয়ার জন্য এবং সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই আন্দোলনে আমরা করতে বাধ্য হয়েছি। মূলত আমরা আন্দোলন বা কর্মবিরতি করি মানে আমাদের পকেটের টাকা এবং আমাদের কাজের টাকা কাটিয়ে, তার কারণ আমরা একটা বুধবার না গেলে আমাদের টাকা 240 টাকা কাটা যাবে। আজকে আমরা কর্মবিরতি যদি 7 দিন করি, সেখানে মা বাচ্চা ভর্তি করা ইত্যাদি যে ইনসেন্টিভগুলো আছে আমাদের চলে যাবে, আমরা সেটা জেনেই, তার কারণ আমাদের দেয়ালে পিঠটা ঠেকে গেছে। তাই সমস্ত আশাকর্মীরা ঠিক করেছে যে আমাদের মধ্যে অনেকেই অসুবিধার মধ্যে পড়বে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে দেখ, কর্মবিরতি করতে গেলে কিন্তু এই টাকাটা চলে যেতে পারে। বলছি চালিয়ে যাও দিদি, আমরা আর পাচ্ছি না এই টাকায় চালাতে, এমনিতেও তো 3-4 মাস পর টাকা আসে। তাই আমাদের কর্মবিরতি আসবে। আজকে আমাদের একটা মিছিল হলো বাজারে, জমায়েত হয়ে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করলাম সিএমএইচ অফিসে। মূলত এই যে কর্মবিরতি চলছে তাতে কিন্তু সবথেকে বেশি অসুবিধায় পড়ছে গ্রামীণ এলাকার মা এবং শিশুরা। কি বলবেন আপনি? বলুন। গ্রামীণ এলাকায় মা এবং শিশুদের সাথে আমাদের আজকে যারা পুরনো আশারা আছে তাদের 14 থেকে 15-16 বছরের একটা সম্পর্ক তৈরি হয়েছে। তারা আমাদের বাড়ির মেম্বারের মতো হয়ে গেছে। কোনো একটি মা যদি আজকে প্রসব যন্ত্রণায় কাতরায় এবং সে যদি আমাদের জানায়, ফোন করে বা আমরা জানতে কোনোভাবে পারি, তার ভর্তিটা কিভাবে করানো যায়, সে যাতে পরিষেবাটা কিভাবে পাবে, সেইগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো। কারণ আগামী দিনে আমরা ওইখানেই বাস করব, ওখানেই কাজ করব। তাই আমরা কোনো মানুষের সঙ্গে সম্পর্কটা চাইবো না খারাপ করতে। কিন্তু আমাদের যদি
না জানার কারণে কোথাও কোনো স্বাস্থ্যে ঘাটতি হয়ে যায়, সেটার দায় কিন্তু আমাদের নয়, সেটা প্রশাসনকেই নিতে হবে। কারণ আমরা অলরেডি জানিয়েই কর্মবিরতি করছি। হ্যাঁ, অনেক মা বাচ্চা হয়তো অসুস্থ অসুবিধায় পড়বে, তাদের টিকাকরণ হবে না, কোনো লেপ্রোসি, কোনো টিবি পেশেন্ট ওষুধ পাবে না, কোনো বাচ্চার ভিজিট, তার ওজন নেওয়া, অনেক 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 তার প্রবলেম হবে, অনেক হোম ডেলিভারিও হয়ে যেতে পারে, যেটা আমরা জিরোতে নিয়ে চলে এসেছি প্রায়। সেইটা যদি আমরাও চাই যে মাননীয়া একটু বসুন, বসে এটার একটুখানি দেখুন যে প্রত্যেকেই কিছু না কিছু, তো প্রত্যেকবার আমরা কিছুই পেলাম না, সেই কবে একটা টাকা বাড়িয়ে দিয়েছে, আমাদের যে টাকাটা আমরা পাই, সত্যি কথা বলতে সেটা লজ্জা পাই। হ্যাঁ, তো ফিক্সড টাকাটা আমাদের যাতে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেন, তাহলেই আমরা আবার সবাই কাজ করতেই চাই। আমরা সবাই কাজ করতে চাই তো নাকি? হ্যাঁ, আমরা আমাদের পাড়ার কোনো মানুষকে অসুবিধায় রাখতে চাই না, তারা আমাদের পরিবারের মতন। তাদের সাথে তারা তো জানে না আমাদের দুঃখটা, তাদেরকে আমরা এত বোঝাতে পারি না যে আমরা কেন এটা করছি। তাই তারাই সবসময়, আজ আমি কর্মবিরতি থাকলেও তারা একটা ওষুধের জন্য আমার বাড়িতেই আসছে। হয়তো তারা হয়তো কোনো একটা কি গো দিদি কবে ইঞ্জেকশন আছে বাচ্চার, জানতেছে আমাদের কাছে। আমি কি বলবো আমি কর্মবিরতি করছি, আমি জানি না কিছু? তাহলে তাই আমরা একদমই আমাদের আশা আমরা রাখি মাননীয়াকে, যেহেতু আমাদের মহিলা মুখ্যমন্ত্রী এবং আশার যে প্রকল্প সেটা সম্পূর্ণটাই মহিলা, তাহলে উনি একটা মহিলা প্রকল্পকে আশা করি উনি দেখবেন, এই আশা এবং ভরসা ওনার প্রতি রাখছি, রেখে আমরা আমাদের কর্মবিরতি চালাচ্ছি। আশা করি উনি আমাদের এই বক্তব্য শুনবেন, যেহেতু পুরো প্রকল্পটা একদম মহিলারাই চালাচ্ছে, তাহলে উনি তো, আমরা জানি যে উনি মহিলাদের প্রতি একটা সহানুভূতি ওনার আছে। আমরা সেই আশা থেকেই মনে করছি যে উনি আশাদের প্রতিও সেই সহানুভূতি দেখিয়ে আমাদের জন্য কিছু পজিটিভ চিন্তা ভাবনা করবেন এবং আমাদের দাবি দাবা মেনে নেবেন। আমার নাম মিঠু চৌধুরী। সবচেয়ে দুঃখের বিষয়, মাতৃত্বকালীন ছুটি আশারা পায় না, ফলে সেই ছুটি প্রদান করতে হবে। পিএলআই সহ নানা খাতে টাকা বাকি আছে, জল পরীক্ষা, নুন পরীক্ষা, এই সমস্ত টাকা দিতে হবে। 4-5 মাসের ইনসেন্টিভ বাকি থাকে, এইগুলো দেওয়া চলবে, বাকি রাখা চলবে না। প্রতি মাসের ইনসেন্টিভ প্রতি মাসে দিতে হবে। ইনসেন্টিভ ভাগে ভাগে ঢুকছে, এই ভাগে ঢুকার ফলে হিসেব মিলছে না, ফলে একসাথে ইনসেন্টিভ দিতে হবে। এবং ইনসেন্টিভ কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে, সেই বাড়ানোটা অর্ডার হয়েছে, কিন্তু সেটা এখনও কার্যকরী হচ্ছে না, ফলে বাড়তি ইনসেন্টিভ অবিলম্বে দ্রুত কার্যকরী করতে হবে। এই সমস্ত দাবি, এছাড়া বছরে 3% হারে ইনক্রিমেন্ট দিতে হবে, আশাকর্মীদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমাদের ধর্মঘট। কর্মবিরতি চলছে, কিন্তু মানুষের তো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, মা এবং শিশুরা তো অসুবিধার মধ্যে পড়ছে। আমরা জানি অসুবিধায় পড়বে, সেই জন্য আমরা কিন্তু স্তরে স্তরে যেটা আমাদের উচিত আর কি, আধিকারিকদের জানিয়ে শুরু করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, গত 22 আগস্ট আমরা মুখ্যমন্ত্রীর কাছে, আজকে আপনাদের সামনে আমরা যে দাবিগুলো রেখেছি, আশাকর্মীরা যে দাবিগুলো রেখেছে, সেই দাবি নিয়ে আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলাম। আমরা কালীঘাটে ডেপুটেশনের জন্য গিয়েছিলাম, সেখানে সারা পশ্চিমবাংলার পৌর স্বাস্থ্যকর্মী যারা আছেন, আশাকর্মী, কন্ট্রাকচুয়াল পৌর স্বাস্থ্যকর্মী এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে প্রায় 75-80 হাজার কর্মীর স্বাক্ষর আমরা জমা দিয়েছি যে আপনারা এই দাবিগুলোতে আমাদের সাথে বসুন, আমরা কথা বলতে চাই আপনাদের সাথে, এবং দাবি আপনারা মেনে নেন। কিন্তু উনি ওনার ব্যক্তিগত সচিব আমাদের কথা দিয়েছিলেন যে 1 মাস পরে আপনাদের সাথে দেখা করব। ফলে আমরা কিন্তু একদিনেই ধর্মঘট মানুষকে অসুবিধায় ফেলে দেবো, এটা আমরা কখনো ভাবিনি। ফলে আমরা কিন্তু সেন্টারে জানিয়েছি এএনএম দিদিদের, আমরা বিএমএইচকে জানিয়েছি, আমরা সিএমএইচকে জানিয়েছি, আমরা স্বাস্থ্য ভবনে জানিয়েছি, জানিয়েই কিন্তু ধর্মঘট শুরু করছি। এবং নবান্নেও আমরা চিঠি দিয়েছি। আমাদের যে শ্রমিক সংগঠন আছে, যে শ্রমিক সংগঠনের অনুমোদনে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন চলছে, এআইইউটিসির পক্ষ থেকে এআইইউটিসির রাজ্য সম্পাদক অশোক দাস চিঠি দিয়ে জানিয়েছেন যে এই যে এত মানুষ, হাজার হাজার মানুষ যারা অসুবিধায় পড়বেন, সে দায় কিন্তু আপনার। আমরা চাই দ্রুত আমাদের সাথে বসে আমাদের সমস্যা নিয়ে যাতে আমাদের দাবি মেনে নেন, আমাদের সাথে আলোচনায় বসেন, তাহলে ধর্মঘট করার কোনো প্রশ্নই আসছে না। অন্যদিকে আপনাদের ভেবে দেখতে বলবো যে আশাকর্মীদের উপরে এত বড় একটা স্বাস্থ্য ব্যবস্থা আছে টিকে, তাদেরকে কেন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হচ্ছে না? একদিন তারা অবসর গ্রহণ করবে, বয়স হয়ে যাবে, তাদের স্বাস্থ্যের দায়িত্ব কে নেবে? ফলে আমাদের এটা একটা বিরাট দাবি যে তাদেরকে স্বাস্থ্য সামাজিক সুরক্ষার প্রকল্পের আওতায় আনতেই হবে। ফলে আমরা বাধ্য হয়েছি আজকে ধর্মঘটে নামতে। আমার নাম লীনা সরকার, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য, বাঁকুড়া জেলার সভাপতি।